তো বন্ধুরা, একটা ছোট্ট রাইডে বেরিয়েছি হলদিয়াতে, সেই জন্য ভাবলাম যে একটা মিনি ব্লগ করা যাচ্ছে আমাদের জন্য। একটা কাজেও যাচ্ছি সিটি সেন্টার, ভাবলাম যে কাজটাও হয়ে যাবে প্লাস একটা মিনি ব্লগও করা হয়ে যাবে। হলদিয়াতে বেসিক্যালি দেখতেই পাচ্ছ মানে রাস্তাঘাটের কী অবস্থা, যদিও বা এই রুটটা ভীষণ খুব ভালো রাস্তা করেছে, কিন্তু গাড়ি ঘোড়া খুব বাড়ি হবে এখানে, যেহেতু প্রচুর ডাম্পার আর এই চারিদিকে দেখতে পাচ্ছ পুরো ইন্ডাস্ট্রিয়াল বেল্ট। এই জন্য এখানে যারাই গাড়ি চালাবে বেসিক্যালি বাইক ভীষণ সাবধানে চালাবে, এখানে ডাম্পার আর কাজে থাকে খুবই বাইক। এই যে এই একটা সমস্যা হলদিয়াতে, মানে গরু ছাগল সব রাস্তায় এমনভাবে ছেড়ে রাখে যে বাচ্চারা বা কার যারা চালায় কোনো কারণে মানে ধাক্কা মেরে দিলেই 5-10 হাজার টাকা কোনো ব্যাপার না, মানে এদের কাছে না মানে টাকা ইনকাম করার এটা ওয়ান অফ দি প্রসিডিউর। ভারত পেট্রোলিয়ামের কোম্পানি, এখানে রিফাইনারি আছে, এই সাইডটাতেও হচ্ছে রিফাইনারি, এই দিকটা প্লাস এই দিকটাতেও ওদের রিফাইনারি আছে। রাইডাররা এই ভুলগুলো করে মানে একদম ট্রাকের প্যারালালি চলতে থাকে, মানে এইগুলো সেফটি নেচার। সত্যি কথা বলতে নিজের সেফটি নিজেকে দেখতে হবে রাইড করতে হবে, হ্যাঁ, না হলে কিন্তু মানে মানে কী বলবো মানে পদে পদে বিপদ একদম দাঁড়িয়ে আছে, স্পেসিফিক্যালি যখন হাইওয়েতে চালানো। আর এই সামনে এটা হচ্ছে সিটি সেন্টার। আর বন্ধুরা এই ডান দিকে গেলে মানে আমি যেদিকে যাচ্ছি আর কি, এই দিকে গেলে এই সোজা একদম স্ট্রেট গেলে হচ্ছে ব্রজলাল চক, আর একদম সোজা এখান থেকে রাস্তাটা মিট করছে নিচেদা হয়ে কোলাঘাট হয়ে একদম স্ট্রেট কলকাতা। এভাবে অবস্থা রাস্তার ওপরে মানে সাইকেল দাঁড় করিয়ে রয়েছে, এদিকে গাড়িটা ঢুকবে ইন্ডিকেটার দিলাম, তারপরেও সে গাড়ি আর মানে সাইকেলটার ওখান থেকে সরাচ্ছে না। এই হচ্ছে লোকজনের অবস্থা, এইভাবেই অ্যাক্সিডেন্ট হয়। এইভাবেই মরে। গত বছর আমার অ্যাক্সিডেন্টটা ঠিক এই জায়গাটাতে হয়েছে, মানে ডাম্পার এসে আমাকে হিট করেছিল আমার এই বাইককে, আর ঠিক ওই সিটি সেন্টারের ওই মিড পয়েন্টটাতেই আমার অ্যাক্সিডেন্টটা। এবং তোমরা দেখলে বন্ধুরা ওই বাইকটা কীভাবে এখান থেকে টার্ন নিল, মানে মানুষের আর কি বলবো, কিছু বলার নেই। যাই হোক, চলো তোমাদের একটু এই ফ্লাইওভারটা বেশি দিন হয়নি আর কি হলদিয়াতে, তো তোমাদেরকে একটু এই ফ্লাইওভারের ভিউটা দেখাই। এবং ফ্লাইওভারের পাশেই হচ্ছে হলদিয়া পোর্ট, ঠিক আছে? তো চলো দেখি যদি তোমাদেরকে পোর্ট এরিয়াটা দেখাতে পারি তাহলে তো খুবই ভালো হয়। তো চলো, মানে বেসিক্যালি ফ্লাইওভারে উঠে রাইট হ্যান্ড সাইডে যাওয়ার কোনো জায়গা নেই, মানে ঘুরতে হলে সেই পোর্ট থেকে ঘুরে আসতে হবে। তো চলো তোমাদেরকে একটু পোর্ট এরিয়াটা দেখিয়ে আসি। দেখতে পাচ্ছি দেখো পুরো ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, এই জন্য এটাকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল হাব, এটা পুরো ইন্ডাস্ট্রিয়াল বেল্ট। আর এই সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পোর্ট, এই যে বড় বড় যে ট্রেনের মতন আছে ওগুলো হচ্ছে হ্যাঙ্গার। এই হচ্ছে বন্ধুরা হলদিয়া পোর্ট। হ্যাঁ, প্রচুর কন্টেনার দাঁড়িয়ে থাকে এখানে। আজকে রবিবার বলে চাপটা কম, কাল থেকে আবার চাপ শুরু হবে আর কি, মানে সোমবার থেকে স্টার্ট অফ দ্য উইক।
কিন্তু এই হচ্ছে হলদিয়া পোর্ট, ওখান থেকে ঘোরার কোনো জায়গা নেই, এই পুরো এতটা এসে তারপরে ইউটার্ন নিতে হয় ডান দিকে যেতে গেলে। রাস্তাটা গাড়িটা পুরো ঢুকে গেছে একদম রাস্তাতে, এই গাড়ি ওখানেও ভীষণ টাফ। আর ওই সামনে যেটা দেখলে ওইটাই হচ্ছে মানে বেসিক্যালি পোর্ট এরিয়া, মানে পোর্টের এন্ট্রি গেট, মানে তো সবাইকে ঢুকতে দেবে না। শীতকালে যখন আকাশ একদম ক্লিয়ার থাকে এখানকার ভিউটা দেখার মতন, মানে এই ফ্লাইওভার থেকে ভিউটা দেখার মতন। ঠিক এই ফ্লাইওভারের নিচেই হলো রানীচক, আর রানীচক থেকে এই আমি যেদিকে টার্ন নেব ওদিকে হলো তোমার বেসিক্যালি হাটের এরিয়া এবং টাউনশিপ। কিন্তু উল্টো রাস্তায় যেতে হবে, কিছু করার নেই আমার, কারণ ওইখান দিয়ে আসার সময় এই রুটে ঢোকা যায় না, এই হচ্ছে মেন প্রবলেম। এই যে লাইটগুলো দেখতে পাচ্ছ এইটা হচ্ছে পুরো পোর্ট এরিয়া, আর ওইখানে ওই যে বড়ো বড়ো হ্যাঙ্গার, ওখানেই জাহাজ দাঁড়িয়ে আছে। ওই যে দূরে দেখো একটা জাহাজ দাঁড়িয়েও আছে যে সাদা কালারের, হ্যাঁ ওটাই, ওগুলোই হচ্ছে হ্যাঙ্গার। এই হচ্ছে কয়লার এরিয়া, আর এইখানে দেখো রেল ট্র্যাক আছে, ওখান দিয়ে কয়লা নিয়ে যাওয়ার জন্য মালগাড়ি আপ ডাউন করে। এই সোজা রাস্তায় গেলে এটা হচ্ছে হাটেবেরিয়ার রাস্তা, মানে হাটেবেরিয়া স্টেশন আছে হলদিয়াতে, ওখান থেকে হলদিয়া হাওড়া লোকাল ছাড়ে মানে ট্রেন। যদিও বা এখানে ট্রেনের অ্যাভেলেবিলিটিটা এই রুটে খুব কম, বাসের অ্যাভেলেবিলিটিটাই সব থেকে বেশি। আর এই রুট দিয়েই একদম সোজা ওই হাটেবেরিয়া হয়ে টাউনশিপ যাওয়া যায়, মাখনবাবু বাজার হয়ে একদম সোজা টাউনশিপ চলে যায়। সবারই ফ্যামিলি আছে, বাড়িতে ওয়েট করছে তারা তোমার জন্য, তো মানে রাফ ড্রাইভিং করো না, ওই ছাত্রী ড্রাইভারদের মতন, হ্যাঁ একদম রাফ ড্রাইভিং করো না, পিসফুলি ভালোভাবে রাইড করো, রাইডটাও এনজয় করো, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ফ্যামিলির কাছে সুস্থভাবে ফেরত চলে যায়, কারণ দে আর ওয়েটিং ফর। সো বন্ধুরা, একটা ছোট্ট রাইড করে ফিরলাম। বেসিক্যালি এটা হলদিয়ার মধ্যেই, এর আগেও আমি হলদিয়াটা এক্সপ্লোর করে আমার আগের ব্লগসগুলোতে তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু সকাল থেকে এত বৃষ্টি হলো যে ভীষণ বোর হয়ে গেছিলাম। তাই বিকেলের দিকে একটু বৃষ্টিতে যখন ধরলো তখন ভাবলাম যে আমার একটা কাজও রয়েছে, সেটাকেও মেটাবো এবং অ্যাট দ্য সেম টাইম একটা ছোট্ট রাইডও করব, এবং সেটার একটা ছোট ভিডিও ক্লিপিংসও নেব। হলদিয়া পোর্টটাও তোমাদেরকে দেখালাম ফ্লাইওভারের উপর থেকে। তো আশা করি তোমাদের আমার এই মিনি ব্লগটা ভালো লাগবে। তো প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করে জানিও যে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো, আর বেল আইকন কিন্তু হিট করতে একদম ভুলবে না। সুস্থ থাকো, ভালো থাকো, পরিবারকে ভালো রাখো। গুড নাইট।